জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা ফিলিস্তিনি রাষ্ট্রদূতের। গাজীপুরে শ্রমিক ছাত্রদের বিক্ষোভ, ২ মহাসড়ক অবরোধ। ৩৫ প্রত্যাশীদের প্রতিনিধিরা সচিবালয়ে, শাহবাগে বিচ্ছিন্ন অবস্থান। এবং সর্বশেষ জানিয়ে দেব মাগুরায় ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা ফিলিস্তিনি রাষ্ট্রদূতের। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে বলেন, এটি সময়োপযোগী এবং ফিলিস্তিন ইস্যুতে অতি প্রয়োজনীয় বিষয়ে আলোকপাত করেছে। অধ্যাপক উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার ভাষণে ফিলিস্তিন ইস্যুতে স্পষ্ট বক্তব্য দিয়েছেন বলেও জানিয়েছেন ফিলিস্তিন রাষ্ট্রদূত। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ফিলিস্তিন রাষ্ট্র এবং এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা জানান। ফিলিস্তিনিরা তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাবেন এই আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে সমর্থন অব্যাহত রাখব। ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, অন্তত ৬০ ফিলিস্তিনি বাংলাদেশের মেডিকেল কলেজে পড়াশোনা শেষ করে চিকিৎসক হিসেবে এখন গাজায় রোগীদের সেবা দিচ্ছেন। এছাড়া আরও ২ শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা নেওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি। গাজীপুরের শ্রমিক ছাত্রদের বিক্ষোভ, ২ মহাসড়ক অবরোধ। বকেয়া বেতনের দাবিতে শ্রমিক ও অধ্যক্ষকে বহিষ্কারের দাবিতে ছাত্রদের বিক্ষোভ হচ্ছে গাজীপুরে। তারা ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। মঙ্গলবার ১ অক্টোবর সকাল থেকেই ২ পক্ষের বিক্ষোভ অবরোধ চলমান। পুলিশ, কারখানার শ্রমিক ও এলাকাবাসী জানায়, ১ মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের মগরখাল এলাকার টি&জেড গ্রুপের এপিএল অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় অবরোধ সৃষ্টি করে। এ কারণে সকালে ৮টা থেকে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগ বাড়ে জনসাধারণের। শ্রমিকরা জানায়, গত ৩০ সেপ্টেম্বর বেতন দেওয়ার কথা থাকলেও পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এ কারণে আমরা বিক্ষোভ করছি। এ ধারাবাহিকতায় আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছি। এদিকে কোনাবাড়ী এলাকার এমএম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন ও নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষকে বহিষ্কারের দাবিতে তাদের এ বিক্ষোভ ও অবরোধ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নাওজুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রইজুদ্দিন জানান, ছাত্ররা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সচেষ্ট। ৩৫ প্রত্যাশীদের প্রতিনিধিরা সচিবালয়ে, শাহবাগে বিচ্ছিন্ন অবস্থান। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈঠক করতে সচিবালয়ে অবস্থান করছে। আন্দোলনরতদের আরেকটি অংশ শাহবাগে বিচ্ছিন্নভাবে অবস্থান করছে। চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মুখে সোমবার বয়সসীমা ৩৫ করার বিষয় পর্যালোচনা করতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করতে গেছে। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, এখন পর্যন্ত বৈঠক শুরু হয়নি। প্রতিনিধিদের মধ্যে রয়েছেন আহমেদ তানজির, রেজওয়ানা ইসলাম, আরিফ হোসেন, রাসেল হোসেন, রাজীব, নোমান, রতন, হারুন, আলামিন, রাজু, সাদ, রুমানা ও সুমি। শাহবাগে উপস্থিতি কম। সোমবার কমিটি গঠন করে দেওয়ায় যমুনা ভবনের সামনে থেকে সরে এসে মঙ্গলবার থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন ৩৫ প্রত্যাশীরা। মঙ্গলবার দুপুরে শাহবাগ ঘুরে তাদের সেরকম কোনো উপস্থিতি দেখা যায়নি। জাতীয় জাদুঘরের পাশের ফুটপাতে ৩০ থেকে ৩৫ জন চাকরি প্রত্যাশী অবস্থান করছেন। সেখানে অবস্থানরত আন্দোলনকারী ফারুক মজুমদার বলেন, আমাদের সোমবারের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি কমিটি করা হয়েছে। আমাদের প্রতিনিধি দলের বাইরে বাকিরা এখানে অবস্থান করছি। কতক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রতিনিধি দল এসে তা নির্ধারণ করবে। যেহেতু তারাই সংগঠক, তারা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। এ সময় মাইক ব্যবহারকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে কিছুক্ষণ বাকবিতণ্ডা হয় এই আন্দোলনকারীদের। পুলিশ তাদের মাইক ব্যবহারে নিষেধ করেছে বলে
আন্দোলনকারীরা অভিযোগ করেছে। শাহবাগে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা খালিদ বলেন, গতকাল আমরা সহানুভূতি দেখিয়েছি, আজকে আমরা হার্ড লাইনে থাকব। আর সুযোগ দিয়ে তারা ১৪৪ ধারা করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলে গেছে। ফলে এ বিষয়ে আর ছাড় নয়। মাগুরায় ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ। মাগুরায় ভারতীয় প্রসাধনী সামগ্রী, চকলেট, থ্রি পিস, কম্বল ও শাড়ি সহ বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার ৩০ সেপ্টেম্বর রাতে মাগুরা যশোর মহাসড়কের ভায়না মোড় এলাকা থেকে এসব জব্দ করে ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্প। মঙ্গলবার ১ অক্টোবর দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সেনাবাহিনীর ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্প অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাজ্জাইন। তিনি জানান, যশোর থেকে কুরিয়ার একটি সার্ভিসের কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী ঢাকায় পাঠানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সে সময় প্রায় ৪০ প্রকার চকলেট, থ্রি পিস, কম্বল ও শাড়ি সহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। জব্দ হওয়া মালামাল মাগুরা থানায় সোপর্দ করা হয়েছে।